সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর কাল প্রথমবার নিজ জেলায় বগুড়ায় যাবেন তারেক রহমান। তার সফরকে ঘিরে এখন উৎসবের আমেজ পুরো উত্তরাঞ্চলে। সফরে বহুল প্রতীক্ষিত বগুড়া সিটি কর্পোরেশনের ভিত্তি প্রস্তুত স্থাপন, পৈতৃক ভিটা পরিদর্শন এবং ফ্যামিলি কার্ড বিতরণ সহ জনসভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাড়ল জ্বালানি তেলের দাম। অকটেন 20 টাকা বেড়ে 140 টাকা, পেট্রোল 19 টাকা বেড়ে 135, ডিজেল 15 টাকা বেড়ে 115 আর লিটারে কেরোসিনের দাম 18 টাকা বাড়িয়ে 130 টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম আজ থেকে কার্যকর হয়েছে। এরপরও ফিলিং স্টেশনগুলোতে দেখা দিয়েছে দীর্ঘ লাইন। দাম বৃদ্ধি নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। 24-এর গণ অভ্যুত্থানকালে নারায়ণগঞ্জের হত্যাকাণ্ড সহ মানবতাবিরোধী অপরাধ মামলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে হবে এই শুনানি। গেল 19 জানুয়ারি 12 আসামির বিরুদ্ধে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। লেবাননের দক্ষিণাঞ্চলে পুঁতে রাখা একটি বোমার বিস্ফোরণে ইসরায়েলি সেনাবাহিনীর এক সদস্য নিহত ও 9 জন আহত হয়েছে। শনিবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। নিহত কর্মকর্তা ইসরায়েলি সেনাবাহিনী হিরাম রিজওয়ানাল ব্রিগেডে কর্মরত ছিলেন। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চলার মধ্য দিয়েই এই হতাহতের ঘটনা ঘটে। আন্তর্জাতিক জলসীমায় ইরানের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে এমন তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজগুলোতে তল্লাশি চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ইরান এই প্রণালীটি চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা করলেও নিজেদের বন্দরে মার্কিন অবরোধ অব্যাহত থাকায় তা আবার বন্ধ করে দেওয়া হয়। এমন পরিস্থিতিতে জাহাজে তল্লাশি ও জব্দের খবর সামনে এলো। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।